আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। ইসলামের ইতিহাসে এমন কিছু মহান নারী ছিলেন, যারা শুধুমাত্র তাদের আমল এবং চরিত্রের কারণে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা লাভ করেছেন। তাদের মধ্যে অন্যতম হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন এক মহান নারী, যার জীবন আমাদের জন্য অনুপ্রেরণা, ধৈর্য, ত্যাগ ও আল্লাহর প্রতি নির্ভরতার এক অনন্য উদাহরণ। আজ আমরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের এমন কিছু হৃদয়স্পর্শী ঘটনা শোনাব, যেখানে আল্লাহর কুদরতের প্রকাশ ঘটেছিল অলৌকিকভাবে। চলুন শুরু করা যাক। একদিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এক ইহুদি বান্ধবীর সাথে একটি বাগানে দাঁড়িয়ে কথা বলছিলেন। এমন সময় কয়েকজন লোক এসে মেয়েটিকে জানালেন, তোমার বাবা তোমাকে বাড়ি যেতে বলছেন। মেয়েটি তাদের সাথে তার বাড়িতে গেল। বাড়ি পৌঁছানোর পর তার বাবা বললেন, মা, তোমার জন্য আমি একটি ছেলে নির্বাচন করেছি। সে ইহুদি সম্প্রদায়ের এক শিল্পপতির ছেলে। তুমি কি এই বিয়েতে রাজি? মেয়েটি বলল, বাবা, আমি কালকে উত্তর দেব। আজ রাতে একটু ভাবতে চাই। সে বাবার অনুমতি নিয়ে সোজা দৌড়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের কাছে এলো এবং বলল, বোন, আমাদের পরিচয় দীর্ঘ 1-2 বছরের। তুমি কখনো আমাকে ভুল পরামর্শ দাওনি। আশা করি আজও দেবে না। আমার বাবা আমার জন্য একজন ছেলে ঠিক করেছেন। আমি কি করব? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে বোন, যেহেতু তোমার বাবা এই বিয়েতে রাজি, তাই তুমি এতে সম্মতি দাও। মেয়েটি বলল, আমি রাজি হতে পারি, কিন্তু একটি শর্ত আছে। শর্তটি হলো, যদি তুমি আমার বিয়েতে উপস্থিত থাকো তবেই আমি বিয়ে করব। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়েটিকে বললেন, তোমরা ইহুদি আর আমরা মুসলমান, আর তুমি তো জানোই ইহুদিরা মুসলমানদেরকে একদমই সহ্য করতে পারে না। আমি যদি তোমার বিয়েতে যাই, তাহলে আমার বাবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসলমান সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে, এবং তারা তাকে নিয়ে হাসিঠাট্টা করবে। এছাড়াও তোমাকে ইহুদি সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে, এবং তারাও তোমাকে নিয়ে হাসিঠাট্টা করবে। তাই আমি তোমার বিয়েতে উপস্থিত হতে চাই না। তখন সেই ইহুদি মেয়েটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, শোনো বোন, তুমি যদি আমার বিয়েতে উপস্থিত না থাকো, তাহলে আমি কথা দিলাম, কিয়ামত হয়ে গেলেও আমি এই ছেলেটিকে বিয়ে করব না। মেয়েটির এমন কথা শুনে এক পর্যায়ে নিরুপায় হয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ঠিক আছে বোন, আমি তোমার বিয়েতে যাব। তুমি এই কথা তোমার বাবাকে জানিয়ে দাও। তখন মেয়েটি এক দৌড়ে বাবার কাছে এসে বলল, বাবা, আমি এই বিয়েতে রাজি আছি, তবে একটি শর্ত আছে। শর্তটা হলো, আমার বিয়েতে মুহাম্মদের মেয়ে ফাতেমা আমার সাথে থাকবে। তখন মেয়েটির বাবা বলল, মুহাম্মদের মেয়ে যদি আমাদের বাড়িতে আসে, তাহলে সে আমাদের এই স্ট্যাটাসের সাথে মিলবে না। কারণ সে হচ্ছে গরিব, তার বাবাও গরিব। তারা ঠিকমতো 2 বেলা খেতে পারে না, দেহে ভালো জামাকাপড় নেই। তাহলে তারা কি করে আসবেন তোমার বিয়েতে? যারা আসবে তারা সবাই ধনী শিল্পপতির ছেলে মেয়ে। তাই মুহাম্মদের মেয়ে ফাতেমাকে দাওয়াত দেওয়া যাবে না কি? তখন মেয়েটি তার বাবাকে বলল, বাবা, ফাতেমাকে যদি বিয়েতে আসতে বাধা দাও, তাহলে আমি জীবনেও এই বিয়ে করব না। এক পর্যায়ে তার বাবা নিরুপায় হয়ে রাজি হল এবং মেয়েকে বলল, আমি তোমাকে অনুমতি দিতে পারি, তবে একটা শর্ত আছে। শর্তটা হলো, যদি মুহাম্মদের মেয়ে ফাতেমা আমাদের বাড়িতে আসতে চায়, তাহলে তাকে সুন্দর জামাকাপড় পরে আসতে হবে। যদি পুরাতন জামাকাপড় পরে চলে আসে, তাহলে আমার বাড়িতে ঢুকতে পারবে না। তখন সেই মেয়েটি দৌড়ে এসে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কেঁদে কেঁদে বলল, বোন, তুমি আমার বিয়েতে যাও, তা আমার বাবা চায় না। তবে আমার বাবা একটা শর্তে রাজি হয়েছেন। শর্তটি হল, আমার বিয়েতে তুমি যদি যাও, তাহলে অবশ্যই নতুন জামাকাপড় পরে তোমাকে আসতে হবে। এখন তুমি বলো, তুমি আমার বিয়েতে যাবে কি না? এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বললেন, বোন, আমার জীবনে এমন কোনো দিন কেটেছে যে আমি নতুন জামাকাপড় চোখেই দেখিনি। দিনের পর দিন চলে যায়, যার ঘরে চুলার আগুন ধরে না। দিনের পর দিন চলে যায়, আমরা না খেয়ে থাকি। সেখানে নতুন জামা কি করে পাবো বলো? তখন মেয়েটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, বোন, তুমি যদি তোমার নিজের জবান দিয়ে একবার বলো যে আমি নতুন জামাকাপড় পরে তোমার বিয়েতে যাব, তাহলে আমার বিশ্বাস, তোমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার জামাকাপড়ের ব্যবস্থা করে দেবেন।
কারণ আমি জানি তোমার সাথে তোমার রবের অনেক ভালো সম্পর্ক। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একসময় আবেগী হয়ে বললেন, ইনশাআল্লাহ আমি তোমার বিয়েতে যাব এবং পৃথিবীর সবচেয়ে দামি জামাকাপড় পরিধান করেই যাব। তখন সেই মেয়েটি দৌড়ে তার বাবার কাছে গিয়ে বলল, বাবা, ফাতেমা আমার বিয়েতে আসবেন এবং সবার চেয়ে দামি জামাকাপড় পরে আসবেন। তারপর বিয়ের দিন তারিখ ঠিক হল। এদিকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করতে লাগলেন, বিয়ের দিন কাছে চলে আসছে, আর আমি ওয়াদা করেছি বিয়ের দিন সেই বিয়ে বাড়িতে নতুন জামাকাপড় পরিধান করে যাব। কিন্তু আমার নতুন জামাকাপড় নেই। এইসব কথা চিন্তা করতে করতে তিনি জায়নামাজ বিছিয়ে নামাজে বসে গেলেন। নামাজের সিজদায় গিয়ে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হে মাবুদ, এই দুনিয়াতে আপনার সঙ্গে আমার গভীর সম্পর্ক হয়েছে তা আজ পর্যন্ত কেউ জানে না। মাসের পর মাস চলে গিয়েছে, না খেয়ে আমি থেকেছি। কোনোদিনও আপনার কাছে কোনো কিছুই চাইনি। আজকে আপনার কাছে একটা নতুন জামাকাপড়ের আবদার করলাম। এই আবদার আমার জৈবিক বা দৈহিক চাহিদা পূরণের জন্য নয়। আমাকে এমন একটি জামা প্রদান করুন যেটা পরে আমি আমার বান্ধবীর বিয়েতে যেতে পারব এবং সেখানকার সব মেয়েরা যেন সেই জামাকাপড় দেখে আমার দিকেই তাকিয়ে থাকে। এভাবেই হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছিলেন। নামাজ শেষে তিনি যখন ঘরের কোণে তাকালেন, তখন ঘরের কোণের 2টি প্যাকেট দেখতে পেলেন। তিনি প্যাকেট নিয়ে কাঁদতে কাঁদতে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং সমস্ত ঘটনা খুলে বললেন। অতঃপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যাকেটটা খুলতেই জান্নাতের সুঘ্রাণ পেলেন। তিনি হজরত ফাতেমাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বললেন, এই কাপড় তুমি কোথায় পেয়েছ মা? এটা তো দুনিয়ার কাপড় না, এটা জান্নাতের কাপড়। মহান আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন। তারপর তিনি বললেন, তুমি এই জামা পরে তোমার ইহুদি বান্ধবীর বিয়েতে যেতে পারো, তবে অবশ্যই পর্দার সাথে যেতে হবে। বিয়ের দিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জান্নাতি পোশাক পরে বিয়ে বাড়িতে প্রবেশ করলেন, তখন যেন সব কিছুই আলোকিত হয়ে গেল। সব মহিলারা বিস্ময়ে তাকিয়ে থাকল এবং ফাতেমার পোশাকের উৎস জানতে চাইল। জবাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, আমি এই জামাটা এক বিশেষ দোকান থেকে কিনেছি। সেই দোকানের মালিকের কাছে যেতে হলে তোমাদেরকে একটি বাক্য পাঠ করতে হবে। তোমরা কি পারবে সেই বাক্যটি পাঠ করতে? মহিলারা সবাই একসাথে বলে উঠল, হ্যাঁ, আমরা পারব। তুমি বলো আমাদেরকে, কি সেই বাক্য? তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে বলল, সেই বাক্যটি হল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কথা শুনে মহিলারা কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। একদা উম্মে আইমান নামক একজন মহিলা কোনো এক কাজের জন্য হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আসেন। উম্মে আইমান হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজার কাছে এসে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে থাকেন। উম্মে আইমান বেশ কয়েকবার ডাকার পর ভিতর থেকে কোনো সাড়া শব্দ আসছিল না, কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে জাতা ঘোরানোর শব্দ ভেসে আসছিল। তখন উম্মে আইমান হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের জানলা দিয়ে ভিতরে তাকাতেই দেখলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমাচ্ছেন। কিন্তু তার ঘরের ভিতরে রুটি জাতাটা নিজে নিজেই ঘুরছিল এবং একজন মহিলা কোনায় বসে তাসবিহ পাঠ করছিল, আর একজন মহিলা হজরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোলনার মধ্যে ঘুম পাড়াচ্ছিল। উম্মে আইমান এই দৃশ্য দেখার পর হতবাক হয়ে গেলেন। তারপর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে বের হয়ে সোজা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে উপস্থিত হলেন। উম্মে আইমান বিশ্বনবীর কাছে সমস্ত ঘটনা খুলে বললেন। তারপর বিশ্বনবী উম্মে আইমানকে বললেন, উম্মে আইমান, আমার মেয়ে ফাতেমা জাতা ঘোরাতে ঘোরাতে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েছিল। অথচ তার তাসবিহ পাঠ করা বাকি ছিল এবং প্রচণ্ড গরমের কারণে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গিয়েছিল। তাই আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে 3 জন ফেরেশতা 3টি কাজ সমাধান করার জন্য পাঠিয়ে দিয়েছিলেন। একজন ফেরেশতা অদৃশ্যভাবে জাতাটা ঘোরাচ্ছিল, আরেকজন ফেরেশতা ফাতেমার বাকি থাকা তাসবিহগুলো পাঠ করছিল, আরেকজন ফেরেশতা হজরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোলনার মধ্যে ঘুম পাড়াচ্ছিল। উম্মে আইমান, তুমি যা দেখেছ সব সত্য দেখেছ। তুমি যে 3 জন মহিলাকে দেখে এসেছ, তারা কোনো মহিলা নয়, তারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো ফেরেশতা। তখন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এসব কথা শুনে উপস্থিত সাহাবীরা এবং উম্মে আইমান হতভম্ব হয়ে যান। তারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দোয়া করতে থাকেন এবং উম্মে আইমান আল্লাহু আকবার বলে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে বের হয়ে আসেন। এই ঘটনা আমাদের শেখায় যে আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা করে
তার দরবারে মাথা নত করে প্রার্থনা করলে আল্লাহ কখনো তাকে নিরাশ করেন না। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন আমাদের জন্য এক বিশাল শিক্ষার পাঠ। তিনি প্রমাণ করেছেন সত্যিকারের আস্থা ও ত্যাগের মাধ্যমে আল্লাহর রহমত লাভ করা সম্ভব। আল্লাহ আমাদের সবাইকে এমন ঈমান ও ত্যাগের পথে চলার তৌফিক দান করুন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যেন আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পান। ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।